ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কূটনৈতিক উপায়ে অন্যায় ও অযৌক্তিক দাবি আদায়ে ব্যর্থ হয়ে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা। মেহের দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরায়েলকে সাথে নিয়ে ইরানকে দ্রুত ধ্বংস করার পরিকল্পনা ছিল আমেরিকার, তবে তেহরানের শক্ত প্রতিরোধের মুখে তা ভেস্তে গেছে। دیپلماسی رو امتحان کردن. همونطوری که گفتم دیپلماسی راه کم هزینه تری هست دیگه. হ্যাঁ, তারা প্রথমে কূটনৈতিক প্রক্রিয়া চেষ্টা করেছিল। এটা অবশ্যই কম ব্যয়বহুল পন্থা। আলোচনার শুরু থেকেই তারা পরমাণু সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার কথা বলছিল, তবে তাদের অন্যায় এবং অযৌক্তিক দাবির প্রতি আমাদের অবস্থান অনড় ছিল। তারা যখন দেখলো যে তারা যা চাইছে তা কোনোভাবেই আদায় করতে পারছে না, তখনই আবার যুদ্ধ শুরু করলো। আমাদের শক্ত অবস্থানের কারণে যখন তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছিল না, তখনই তারা বাধ্য হয়ে সহিংসতার পথ বেছে নেয়। তারা কিন্তু 12 দিনের যুদ্ধে হেরেছে। আমার মনে হয় ওই যুদ্ধের পর তারা হিসাবে কোনো একটা গন্ডগোল করেছে, আর তা থেকেই তারা পরের 40 দিনের যুদ্ধ শুরু করে। তারা কল্পনাই করেনি আমরা এত শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলব। তারা ভেবেছিল ইসরায়েলের সাথে মিলে হামলা চালিয়ে তারা খুব অল্প সময় আমাদের ধ্বংস করে দেবে। بعد از جنگ 12 روزه به نظر من دچار یک اشتباه محاسباتی دیگه شد.